আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ বিষয়ে যে একই দাগে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে আমরা সিলেবাসটা দেখে নেই। তোমাদের দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন হবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন। মোট তোমাদের পাঠ্য বইয়ে 62 পৃষ্ঠা থেকে 119 পৃষ্ঠার মধ্যে পরীক্ষা হবে। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে এক সিংহ গন্ডার দেখা যায়, এটা হবে জলদাপাড়ায়। এরপরে একের দুই আছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে, এটা হবে চিত্তরঞ্জনে। এরপরে একের তিন অর্কিডের জন্য বিখ্যাত শহর, এটা হবে কালিম্পং। এরপরে একের চার ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, এটা হবে দীঘায়। এরপরে একের পাঁচ প্লেগ রোগীদের সেবা করেছেন, এটা হবে ভগিনী নিবেদিতা। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। একে আছে গঙ্গা হলো, এটা হবে নিত্যবহ নদী। এরপর দুইয়ের দুই যেটা আছে দ্বারকেশ্বরের দক্ষিণে, এটা হবে শিলাবতী নদী গিয়েছে। এরপরে দুইয়ের তিন কুলিক পাখিরালয়, এটা হবে রায়গঞ্জে অবস্থিত। এরপরে দুইয়ের চার আছে বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো, এটা হবে আলিপুরদুয়ার। এরপর দুইয়ের পাঁচ অযোধ্যা পাহাড় অবস্থিত, এটা হবে পুরুলিয়া জেলায়। এরপর দুইয়ের ছয় শিশু দিবস পালন করা হয়, এটা হবে জওহরলাল নেহেরুর জন্মদিনে। এরপরে তিনে দাগে আছে স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে তিনে দাগে একইটা আছে ম্যানগ্রোভ জাতীয় গাছ, এটা হবে বাইন। এরপরে তিনের দুই যেটা আছে শিউরি, এটা হবে মোরব্বা। এরপর তিনের তিন যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হবে শান্তিনিকেতন। এরপর তিনের চার যেটা আছে রেশম কীট, এটা হবে তুঁত গাছ। এরপরে তিনের পাঁচ যেটা আছে কীটনাশক, এটা হবে নিমপাতা। এরপরে চারি দাগে আছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। চারি দাগে একইটা আছে শালপাতার ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে শালপাতা দিয়ে থালা, বাটি প্রভৃতি বানানো হয়। এরপরে চারের দুই যেটা আছে সুন্দরবন অঞ্চলে পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত, এটা হবে 100টি। এরপরে চারের তিন যেটা আছে আলিপুরদুয়ারে দুটি নদীর নাম লেখো। আলিপুরদুয়ারে দুটি নদীর নাম হলো কালজানি ও তোরসা। এরপরে চারের চার আছে সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লেখো। সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম হলো মাতলা ও বিদ্যাধরী। এরপরে চারের দাগে পাঁচ যেটা আছে ডিরোজিওর পুরো নাম লেখো। ডিরোজিওর পুরো নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। এরপর চারের ছয় যেটা আছে সিঙ্গালীলা পর্বত শ্রেণী কোথায় অবস্থিত। সিঙ্গালীলা পর্বত শ্রেণী দার্জিলিংয়ে অবস্থিত। এরপরে পাঁচের আগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি। পাঁচের আগে একইটা আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম হলো সান্দাকফু। এর উচ্চতা কত? এর উচ্চতা হলো 3630 মিটার। এরপরে পাঁচে দুই যেটা আছে হারভেস্টার কি, এর ব্যবহার লেখো। এর উত্তরটি হলো এই যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। এরপরে এর ব্যবহারটা বলবে যে হারভেস্টারের সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুই কমিয়ে দিয়েছে। তাহলে ব্যবহার বলবে যে হারভেস্টারের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা হয়। এরপরে পাঁচের তিন যেটা আছে ডিভিসি, এর পুরো নাম লেখো, কেন তৈরি করা হয়েছিল। এর উত্তরটি হলো
ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। আর এর কেন তৈরি করা হয়েছিল, এই যে বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচের ব্যবস্থা করার জন্য ডিভিসি গঠন করা হয়েছিল। এরপরে 5 থেকে 4টা আছে নিত্যাবহ নদী বলতে কি বোঝো? এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যাবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপরে 5-এর 5টা হচ্ছে গঙ্গা নদীর গতিপথ লেখো। এর উত্তরটি হলো ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে এটি একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। শাখা নদী গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইচ্ছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। এরপরে 5 থেকে 6টা আছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। এর উদাহরণ হলো খলসে, ন্যাদোস, সরপুঁটি, খরশুলা ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ।